আপনারা জানেন যে গত পরশুদিন 7 তারিখ রাত 8:20 ঘটিকার দিকে একটি ইনসিডেন্ট হয়, যার প্রেক্ষিতে শুটিং ইনসিডেন্ট হয়, যার প্রেক্ষিতে বিএনপি যুব স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির নিহত হন এবং আরেকজন আহত হন। এই ঘটনার প্রথম দিনের কিছু ফুটেজ আমরা পেয়েছিলাম, যেগুলো অস্পষ্ট ছিল। গতকালকে আরো বেশ কিছু ফুটেজ পেয়েছি, যেগুলোতে মোটামুটি ভালোভাবে বোঝা যায় যে সাসপেক্টের ফেসটা ভালোভাবে বোঝা যায়। তো আমরা চেষ্টা করতেছি এখনো যে ওই সাসপেক্টের ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে সাসপেক্টকে আইডেন্টিফাইড করার চেষ্টা করতেছি। জি, নাম পরিচয় এখনো ওইভাবে পাওয়া যায়নি, তবে আমরা শীঘ্রই ভালো একটা রেজাল্ট দিতে পারবো বলে আশা করতেছি। সম্মিলিতভাবে এটা ডিবি, থানা, পুলিশ সম্মিলিতভাবে কাজ করতেছে। আসলে আমরা এটা সব দিক দিয়ে আগাচ্ছি, যে এটা যেহেতু ওনার স্ত্রী বলে গেছেন যে উনি মরার আগে আশঙ্কা করে গেছেন যে শীঘ্রই তার সাথে এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে বলে ওনার স্ত্রীর কাছে আশঙ্কা প্রকাশ করছিলেন। তো আমি জিজ্ঞেস করছিলাম এটা কারা কি, বলছে না ওইভাবে নির্দিষ্ট করে কিছু বলে নাই, বাট অতএব সে বলছে যে তার একটা এই ধরনের ক্ষতি হতে পারে। তো সেই জন্য ওই যে এটা চতুর্দিকে একেবারে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা ইনভেস্টিগেট করতেছি যে মোটিভটা কি, বাট ওই এখনো কোন দিক দিয়ে এটা কি কারণে এটা হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এটা আমরা ডিসক্লোজ করি নাই।